হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এস এম জয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়াইটি টেকনোলজি, এবং আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আজকের ভিডিওটা মেনলি সবার জন্য, এক কথায় সবার জন্য। কারণ আমরা সবাই ফটো এডিটিং করতে পছন্দ করি, বা ফটোকে একটু ইনহ্যান্স করতে, কালার কারেকশন করতে, অথবা একটু ম্যানিপুলেট করতে পছন্দ করি, এবং সেগুলোকে আমরা ফেসবুকে সবার চেয়ে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে চাই। সো আজকে আমি যেই সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো মানুষ এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে, যাদের গ্রাফিক ডিজাইনের ব্যাপারে জিরো নলেজ আছে, বা যারা ফটোশপ সম্পর্কে জানেই না বা কখনো ফটোশপ নিয়ে কাজ করেনি, তারাও ফটোশপের মতো যে কোনো ছবিকে এডিট করে খুব সহজেই কাজ করে ফেলতে পারবে। সো পুরো ভিডিওটি দেখবেন, এবং দেখলে আশা করি আজকের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি যে কোনো ধরনের ছবিকে খুব অল্পতে কয়েক সেকেন্ডেই এডিট করে ফেলতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নর্মালি যে সফটওয়্যারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস, এবং এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একটা অনলাইন ভার্সন। এবং মজার বিষয় হচ্ছে এটা আপনি যে কোনো ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস এটা অ্যাভেলেবেল অন পিসি এবং মোবাইল ডিভাইস, দুইটা ডিভাইসে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এবং আপনি ইজিলি যদি গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনি একইভাবে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস দিয়ে সার্চ দেন, তাহলে হচ্ছে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন, এবং এটাকে সহজেই ইনস্টল করে দেন আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনি মাইক্রোসফট স্টোরে যদি গিয়ে সার্চ করেন এই সেম নামটা দিয়ে, তাহলে আপনি পাবেন। এবং আমি ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্কই দিয়ে দিব, আপনারা জাস্ট সেখান থেকে গিয়ে এটাকে ইজিলি ইউজ করতে পারবেন। এবং দুইটাই ফ্রি সফটওয়্যার, কোনো ধরনের পেমেন্ট করতে হবে না অথবা ক্র্যাক করতে হবে না। জাস্ট এখানে গ্যাটে প্রেস করলে আপনি নর্মালি সফটওয়্যারটা ইনস্টল করে ফেলতে পারবেন। এবং ইনস্টল করার পর যখন আপনি স্টার্ট করবেন, তখন আপনি ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি অ্যাডোবি আইডি অথবা সাইন আপ করে লগ ইন করতে পারবেন, অথবা ফেসবুক অথবা আপনার যে কোনো প্রকার জিমেল দিয়ে বা গুগলের মাধ্যমে আপনি এটাকে সাইন আপ করে ইউজ করতে পারবেন। তো যখন আপনি সাইন আপ বা লগ ইন করে ফেলবেন, তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে পিকচার্স লাইব্রেরি, একটা হচ্ছে ক্যামেরা। যদি আপনি সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে এডিট করতে চান, সেটাও করতে পারবেন, অথবা আপনি এক্সিস্টিং কোনো ফটো থাকলে বা ছবি থাকলে সেটাও আপনি নিতে পারবেন। আমি আবারও বলছি, এই সফটওয়্যারটা আমি এখানে ডেস্কটপে দেখাচ্ছি, দ্যাট মিনস আমি হচ্ছে কম্পিউটারে দেখাচ্ছি। আপনারা একইভাবে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার যে কোনো মোবাইল ফোন থেকে একইভাবে আপনি এডিট করতে পারবেন। সো আপনার এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। সো যদি আমরা পিকচার্স লাইব্রেরিতে প্রেস করি, এবং আমি এখানে আমার একটা ছবি নিয়ে ওপেন করছি, জাস্ট আমার একটা ছবি নিলাম, এবং এই ছবিটাকে আমি এডিট করবো। চলে এটাকে ফুল স্ক্রিন করে ফেলা যায়, আমি ফুল স্ক্রিনই দেখাচ্ছি। এখানে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম পাশে কিছু টুলস দেখতে পাচ্ছি, আমরা খুব ইজিলি একদম অল্প কিছু টুলসের মাধ্যমে এই ছবিটাকে আমরা সুপার এডিট করতে পারি। ওকে, সো ফার্স্ট হচ্ছে বেসিকে যদি আমরা ক্লিক করি, তাহলে বেসিক অনেকগুলো এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করার কিছু ফিল্টার, অটোসেট বা রিসেট পাচ্ছি আমরা, যেগুলোর মাধ্যমে ক্লিক করলেই এই অটো প্রিসেটগুলোর মাধ্যমে চেঞ্জ করা যায়। এখানে আবার আপনি ভ্যালুটা বাড়াতে পারবেন, যদি আপনি মনে হয় যে আরও বেশি একটু এডিট করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। দেখেন পুরো ছবি এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? স্প্রিং আছে এখানে, এবং সামার আছে, আপনি যেই টাইপের চান, উইন্টার আছে। দেখেন অনেক জোস একটা এডিট কিন্তু হয়ে গেছে। এছাড়া আপনি এখানে মজার বিষয় হচ্ছে ছবিটা কতটুকু এডিট হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে, সেটা আপনি চাইলে মেজার করতে পারবেন। কীভাবে? উপরে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিউইং অরিজিনাল। দ্যাট মিনস আপনি এখানে ক্লিক করলে অরিজিনাল যে ভিউটা সেটা দেখতে পাবো, আবার ক্লিক করলে এটার এডিটের পরে বা চেঞ্জ হওয়ার পরে যেই ভিউটা আসছে সেটা আমরা দেখতে পাবো। চাইলে আমরা এখানে আনডু করতে পারি, ব্যাকে যেতে পারি, চাইলে এখানে আমরা জুম করতে পারি। দ্যাট মিনস এখানে ড্র্যাগ করলে আপনি এটাকে জুম করে একটু উপরে নিয়ে এভাবে দেখতে পারেন, যদি আপনি এটাকে প্রপারলি দেখতে চান। তা আমি দরকার নেই, আমি এটা একটা মোটামুটি এরকম একটা ভিউতেই রাখি, এবং এখানে এভাবে রাখলাম। সো এবার আসেন আমরা এখানে বাকিগুলো একটু দেখি। এখানে ইনভার্ট আছে, আপনি যেই টাইপের চান আর কি সেগুলো করতে পারেন। তো মজার বিষয় হচ্ছে, যারা ফটোশপের একেবারে জিরো নলেজ, যারা আসলে ফটোশপ নিয়ে কখনো কাজ করেনি, তারা কিন্তু খুব সহজে এইখানে এগুলো জাস্ট ক্লিক করার মতো করে এখানে কাজ করে ফেলতে পারবে। কারণ এই ধরনের ক্লিক করার জন্য কিন্তু আসলে খুব বেশি নলেজ দরকার নেই, আপনি যেটা ভালো লাগে সেটাই নেবেন, এবং চাইলে এইখানে ভ্যালুটা চেঞ্জ করে দিবেন, এই তো, আর কিছু না। দেখেন অনেক জোস কিছু এখানে এডিট করে ফেলা যায়, ছবির পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে ওভার, এখানে অনেকগুলো। সো এতগুলো দেখানো পসিবল না, আপনারা নিজেরা একটু ক্লিক করে করে দেখবেন। আমার তো ইচ্ছে করে সবগুলোই একটা একটা করে ছবি সেভ করে দেন, এগুলো আপলোড করতে থাকি, কারণ সবগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এইখানে আমি আরও দেখি, এখানে দেখেন এটা যেটা ছিল সেটা হচ্ছে চার্ম। সো চার্মে আসার পর আমরা এখানে চার্মিং কিছু দেখতে পাচ্ছি, আমরা চার্ম 6, 7, এখানে অনেক অনেক জোস কিছু প্রিসেট আছে, অলরেডি করে দেওয়া আছে। এবং মজার বিষয় হচ্ছে, যারা আমরা ইনস্টাগ্রাম ইউজ করি, যারা আমরা ইনস্টাগ্রামের ছবিকে এডিট করতে চাই, সেইটার মতো কিন্তু ইনস্টাগ্রামের চেয়ে কিন্তু বেশি ইফেক্টগুলো এখানে রয়েছে।
আপনারা একটু দেখবেন ইনস্টাগ্রামে কিন্তু অল্প কিছু ইফেক্ট থাকে আমরা এডিট করার জন্য, বাট এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে অনেক বেশি সুযোগ দিবে। এখানে এডিট আপনি বেশি করতে পারবেন, কারণ এখানে ফিল্টারের অপশন বলেন বা হচ্ছে এডিটের অপশন বলেন অনেক বেশি আছে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের উপর আছে, আপনি যে কোনো ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলতে পারবেন এবং সেটার উপরে চেঞ্জ করতে পারবেন। দেখেন মনে হচ্ছে অনেক পুরনো একটা ছবি অ্যালবামের মধ্যে তোলা, এরকম টাইপের কিছু একটা ফিল আপনাকে দিবে। এবং এখানে পোর্ট্রেট আছে, পোর্ট্রেটে গেল আমরা অ্যাজ ইউজুয়াল এখানে দেখেন এগুলোকে আবার আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন, যেমন চারপাশ থেকে একটু হালকা হয়ে ফেড হয়ে আসবে, এরকম একটা ফিল এখানে পাবেন। তো অনেকগুলো আছে, এখানে একটু দেখবেন। দেন হচ্ছে এখানে নেচারে গেল আপনি এখানে ন্যাচারাল কিছু এখানে চেঞ্জ, এবং এগুলো যদি বেশি মনে হয় তাহলে কমিয়ে দিবেন, হালকা করে দিবেন। অ্যামাউন্টটা যত কমাবেন তত বেশি রিয়েলিস্টিক মনে হবে বা এটার কাছাকাছি কিছু আপনাকে রেজাল্ট দিবে আর কি। এখানে আরও আছে, তো শেষ করা যাবে না, এখানে এত বেশি। এবং পপ কালার্স আছে, সিমিলারলি এখানে অরেঞ্জ আছে, বিভিন্ন কালারে আপনি এটাকে করতে পারবেন এখানে। এখানে আবার দেখা যাচ্ছে আমরা যেরকম ধরনের ছবির উপরে কোনো এক্সট্রা লেয়ার ইউজ করে করতাম না ফটোশপে, যেমন ম্যাজেন্টো, গ্রিন, মিজ এবং এখানে পার্পেল আছে, এই কালারগুলো আবার এক্সট্রা উপরে লেয়ার ইউজ করে করতাম আমরা, সেটা এখানে করা যাবে। এবং এখানে আবার আপনি হালকা অপাসিটি যেরকম কমাতে পারতাম সেগুলো কিন্তু এখানে আবার করা যায়। তো যাই হোক, এগুলো সব এখানে গেল। এবং এখানে হচ্ছে ক্রপ, আমি এখানে জাস্ট এটা ন্যাচারাল এতে ভিউতে ফিরে আসি। দেখেন ক্রপে প্রেস করে দেখেন আপনি ক্রপ করতে পারবেন ছবিটা কতটুকু ক্রপ করতে চান। ইভেন এখানে আপনি রোটেট করতে পারবেন, যদি আপনি লেফট রাইট ক্লোকওয়াইজ আর কি এটাকে রোটেট করতে পারবেন। ইভেন এখানে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, মানে দুইভাবে এটাকে ফ্লিপ করতে পারবেন। এবং এখানে কিছু সাইজ রয়েছে, স্কোয়ার আছে, অ্যাবি প্রোফাইল ছবির জন্য, প্রোফাইল পিকচারের জন্য এরকম একটা দিতে পারেন আপনি। দেন এখানে ওকে দিলে হয়ে যাবে। দেন হচ্ছে কভার ফটোর জন্য আপনি যদি ফেসবুকে কোনো কভার ফটো ইউজ করতেছেন সেটা এখানে করতে পারেন, চাইলে এটাকে ড্র্যাগ করে বড় করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সাইজ এখানে রয়েছে। এগুলো ভালো না লাগলে, ইচ্ছা না হলে আপনি এখানে জাস্ট অরিজিনালি ক্লিক করেন, তাহলে হচ্ছে সেটা অরিজিনাল নয়, এখানে হচ্ছে আমরা আন্ডুতে দিতে পারি, তাহলে ব্যাকে চলে আসবে। অ্যান্ড দেন রয়েছে হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের এখানে কালার চেঞ্জ করতে পারি, বা মেইনলি হচ্ছে এখানে কালার কারেকশনের কাজটা করি। যেমন এখানে এক্সপোজার রয়েছে, আমরা এক্সপোজার এখানে কমায় বাড়ায় দেখতে পারি। কন্ট্রাস্ট, যদি আপনার মনে হয় ছবিটা একটু কন্ট্রাস্টে কম আছে, যেমন আমার ছবিতে কিন্তু কন্ট্রাস্ট একটু কম আছে, সো একটু বাড়িয়ে দিতে পারি, দেখেন একটু চকচকে মনে হবে। একটু বাড়িয়ে দিলাম, দেখেন এবার দেখেন এটা হচ্ছে বিফোর, কেমন যেন দেখা যাচ্ছে না, একটু অমসৃণ টাইপের। এখানে দেখেন একটু ওভারঅল ভালো লাগছে। সো এভাবে এখানে হাইলাইট আছে, শ্যাডো আছে, অন্যান্যগুলো দেখবেন। কালারে গেলে পাচ্ছেন অনেক কিছু, দেখেন এখানে এরকম একটা ইফেক্ট আমরা দিয়ে দেন এটাকে চেঞ্জ করে ফেলতে পারি, এরকম কিছু একটা দিতে পারি। এছাড়া এখানে ইফেক্ট রয়েছে, আরও ইফেক্ট আছে এখানে, যেমন এরকম একটা ইফেক্ট দিতে পারি। এখানে গ্রেইন আছে, এগুলো দিয়েও চেঞ্জ করা যায়। এখানে ওভারঅল একটা ডিফারেন্ট লুক আসবে। সো যদি ভালো না লাগে তাহলে আমরা চেঞ্জ করে দিব, এই হচ্ছে ব্যাপার। এখানে আপনি ইজিলি পাল্টায় ফেলতে পারেন অথবা বাদ দিতে পারবেন। ডিটেল আছে এখানে, স্পট আছে, এবং এখানে ব্লার আছে। ব্লার যেরকম আমরা করতাম, এখানে হচ্ছে রেডিয়াল ব্লার। রেডিয়াল ব্লার হচ্ছে আপনি একটা স্পট আগে চুজ করবেন, যেমন ধরুন আমি আমার ফেসটাকে ব্লার করতে চাই না, সো এটাকে একটু বড় করে দিলাম, এখানে একটু বড় করে দিলাম, বড় করলাম। এবার যে আমি এখানে ড্র্যাগ করে অ্যামাউন্টটা বাড়াই, তাহলে দেখবেন এটা ছাড়া বাকি অংশগুলো ব্লার হচ্ছে। আরও বাড়িয়ে দিলে আরও ব্লার হবে। স্পট আপনি চাইলে দূর করে অন্য জায়গায় নিতে পারেন, যেই জায়গায় করতে চান সেই জায়গায় করবেন, এবং সেটাই শুধু বাদ থাকবে, বাকিগুলো ব্লার হবে। এছাড়া আপনি চাইলে ফুল দিতে পারেন, তাহলে পুরো ছবির উপরে আপনার ব্লারটা আসবে। বাট দিতে না চাইলে জাস্ট এখানে ব্যাকে চলে যান, বাদ দিয়ে দিব, ঠিক আছে, ইজি। এরপর হচ্ছে এখানে হ্যালিং ব্রাশ আছে, যেমন আমরা হ্যালিং ব্রাশ টুলে কাজ করতাম, এখানে ব্রাশ সাইজটা কত পিক্সেল রাখবেন সেটা রাখতে পারেন। হ্যালিং ব্রাশ টুলে হচ্ছে কোনো স্পট যদি থাকে সেটা আপনি রিমুভ করতে পারেন, এখানে ক্লিক করলে রিমুভ হয়, বাট আমার এখানে কোনো স্পট আপাতত নেই, থাকলে আমি দিতাম। আপনার যে ব্রাশ সাইজটা ছোটো বড়ো করে এখানে ক্লিক করলেই দেখবেন স্পটটা এখানে দূর হয়ে যায়, এখানে একটু ছোটো স্পট ছিল সেটা দূর হয়ে গেছে। এছাড়া রেড আই করা যায়, রেড আইয়ের কাজগুলো করা যায়, যেটা আমরা ফটোশপে যেরকম করি সেটা করতে পারি। এরপর এখানে হচ্ছে বর্ডার্স আছে, এখানে আমরা যদি কোনো ফ্রেম ইউজ করতে চাই, যেমন বেসিক কিছু আছে এখানে, দেখেন এরকম কোনো বর্ডার আমরা ইউজ করতে চাইলে এই টাইপের, দেখেন এখানে হোয়াইট কালার বর্ডার আসছে, এটা হচ্ছে মেবি ব্ল্যাক কালার, এখানে আরও অনেক কিছু আছে। সো অনেকগুলো বর্ডার আছে যেগুলো আমরা এখানে দিয়ে ব্যবহার করতে পারি, এরকম টাইপের কিছু। এছাড়া এখানে ইডস আছে, যদি এরকম কিছু আমরা দিতে চাই, যেমন ফিল্ম টাইপের কিছু একটা দেওয়ার জন্য এখানে রোগ ইডস আছে, এবং হচ্ছে এখানে আরও অনেকগুলো বিষয় এখানে রয়েছে যেগুলো আমরা দেখি, যদি ভালো লাগে দিতে পারেন, অথবা বাদ দিলেও আমরা বাদ দিতে পারি। নিচে হচ্ছে ফ্রেম, কিছু ফ্রেম আছে, আমরা এখানে কিছু ফ্রেম ইউজ করতে পারি, দেখেন এখানে সুন্দর কিছু ফ্রেম আছে।
তো সব কিছু মিলে এখানে করে যদি আপনার এটা এখন সেভ করতে মনে চায় যে আপনি এটা সেভ করবেন, যে ইচ্ছা হলো এটাকে সেভ করে ফেলবেন, তাহলে সেটা করা যায়। কিন্তু যেমন ধরুন আমি এই ছবিটাকে এখন সেভ করতে চাই, এই অবস্থায় রেখে আমি এটাকে দেখি যে অরিজিনালে কেমন ছিল, অরিজিনাল এটা ছিল এবং ওভারঅল যতটুকু এডিট করেছি আর কি সেটা করে এবার এটাকে সেভ করব। এবার এখানে কি হচ্ছে, জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যান্ড শেয়ার, এটাতে প্রেস করলে সেভ অপশন পাচ্ছি এবং সেখানে গিয়ে আমি আমার ডেস্কটপে কিছু একটা নাম দিয়ে দেন আমি সেভ দিয়ে দিলাম। সো ফিউ সেকেন্ডের মধ্যে সেভ হয়ে গেল। এবার আমি এটাকে ওপেন করব। তো ছবিটা ওপেন করবো, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ছবি যেটা আমি মাত্র এডিট করলাম এবং আমার কাছে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আমার অরিজিনালি আগের ছবিটা এবং এটা হচ্ছে এডিট করার পর। তো মোর দেন বেটার এবং আরও বেশি এডিট আমি তো জাস্ট কোনো রকমই করেছি আপনাদের দেখানোর জন্য, বাট যদি আমি পারফেক্টলি করতাম তাহলে এর চেয়ে বেটার রেজাল্ট আমি হয়তো পেতাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। যদি তাই হয় তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। অনেকেই আছে যারা বিষয়টা জানে না, তারা ইজিলি জেনে নিজের কাজটা নিজে করে ফেলতে পারবে। আর ট্যাগ রিলেটেড যে কোনো কিছু বলার থাকলে, জানার থাকলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি আপনি আমাদের লিখে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর কী ধরনের ভিডিও এক্সপেক্ট করেন আমার থেকে সেটাও লিখে জানাবেন। আমি সবসময় আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে সেটাই করব। সকল ধরনের লিঙ্ক এবং বিস্তারিত আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে একটু চেক ইন করে নেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।